জাতীয় জনতা দল নেতা এবং বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব একটি বড় বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন নীতিশ কুমার তার বাড়িতে এসেছিলেন এবং তার মার সামনে হাত জোর করে ক্ষমা চেয়েছিলেন। তেজস্বী যাদব আরো বলেন, এই ঘটনার পর আমরা নীতিশ কুমারের পাশে দাঁড়িয়েছিলাম। তিনি দাবি করেন যে তাদের দল দুবার নীতিশ কুমারকে রাজনৈতিকভাবে পুনর্জীবিত করেছেন। এর দাবির পর অর্থাৎ এই দাবির পর বিহারের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন শুরু হয়েছে। তেজস্বী আরও দাবি করেছেন তার কাছে নীতিশ কুমারের ক্ষমা চাওয়ার সময়ের একটি ভিডিও রয়েছে। দুবার মহাগঠবন্ধনে যোগ দিয়েছিলেন নীতিশ। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দুবার এনডিএ ছেড়ে আরজেডি এবং কংগ্রেস সহ বিরোধী মহাগঠবন্ধনের অংশ হয়েছিলেন। প্রথমবার 2013 সালে তিনি এনডিএ ত্যাগ করেন। এরপর 2015 সালে কংগ্রেস এবং বাম দলের সঙ্গে জোট বেঁধে বিহারের বিধানসভা নির্বাচন লড়েন। নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি মুখ্যমন্ত্রী হন, কিন্তু 2017 সালে মহাগঠবন্ধন ছেড়ে আবারও এনডিএতেই ফিরে যান। এরপর 2022 সালে আবারও মহাগঠবন্ধনে তিনি যোগ দেন। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে নীতিশ কুমারের পুনরায় এনডিএতে প্রত্যাবর্তন ঘটে। বর্তমানে তিনি এনডিএর অংশ এবং বারবার ঘোষণা করেছেন যে তিনি আর কোথাও যাবেন না।